তালের কদম পুলি, তালের পুলি পিঠা, তালের গড়গড়া, এই তিনটা রেসিপি আজকে আপনাদেরকে একসাথে আমি দেখিয়ে দেব। তো প্রথমেই আমি তালের যে পুলি পিঠা হয় সেটা শেয়ার করব। আর দেখতেই তো পারছেন এটা কতটা পারফেক্ট, আর খেতে কিন্তু ভীষণই মজা। আর এই যে এটা দেখুন তালের কদম পুলি, এটাও কিন্তু খেতে ভীষণ মজা আর দেখতেও কিন্তু অনেকটা গর্জিয়াস। আর এটা হলো তালের গড়গড়া। তো প্রথমেই আমি 1 কাপ নিয়ে নিচ্ছি পানি, আর পানিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প। 1 কাপ পানির সাথে আমি তালের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে আমি এখানে আরও একটু পানি অ্যাড করব। এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটাকেও আমি তালের সাথে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, সরি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনা গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ভেজা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে একটু কাই করে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পরে। এটাকে একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর এই একটা কাই দিয়েই আমি কিন্তু আপনাদেরকে 3টা রেসিপি করে দেখাবো। তো প্রথমেই তৈরি করব তালের গড়গড়া। তার জন্য আমি এই যে এভাবে একটা স্ট্রেনার নিয়েছি, আর এই স্ট্রেনারে ভালো করে তেল মাখে নিচ্ছি যাতে করে পিঠাগুলো পারফেক্টলি হয়। এই যে একটু তালের কাই নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নিতে হবে। তারপরে যে স্ট্রেনারের সাথে এভাবে কিন্তু একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই একটা পিঠা রেডি। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ, এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে। জানি না ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে, তবে এটা বানানো কিন্তু একদমই সোজা। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। আমি যতগুলো তৈরি করব ততগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে ভাপ দিতে চলে যাব। তার জন্য আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি, আর তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন এই তালের গড়গুড়াগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখতেই তো পারছেন আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো চলুন চলে যাই আরেকটা রেসিপিতে। এখানে আমি তালের কদম পুলি তৈরি করে দেখাবো। এটা খুবই গর্জিয়াস একটা রেসিপি, আর খেতে অসম্ভব ভালো লাগে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণে গুড় নিয়ে নিয়েছি, আর নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এই গুড় আর নারকেল কোড়াকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গুড়ের পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা শক্ত হয়ে যাবে। তো এটা ঠান্ডা হতে থাক। আগে থেকে যে কাইটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি একটু কাই নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে, এই যে দেখতেই পারছেন এভাবে করে নিচ্ছি। একটু নারকেলের পুরটা আমি ভেতরে ভরে তারপরে সিল করে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা সবগুলো কদম তৈরি করে নেবেন।
আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা তালের কাই দিয়ে কিভাবে 3টা পিঠা আপনারা বানাবেন একদিনে, খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন, সেটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবগুলো কদম ফুলি আমি বানিয়ে রেখেছি। আর আগে থেকে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর্যন্ত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তালের যে গোলার বলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই বলের সাথে চালগুলো এভাবে লাগিয়ে দিতে হবে। তো এভাবে করেই সব কটা বল আমি রেডি করে নিচ্ছি। চালের গায়ে যেন কোনোভাবেই পানি না থাকে, কারণ পানি থাকলে কিন্তু চালটা লাগতে চাইবে না, তাই অবশ্যই পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন। তো এভাবে করেই সবকটা আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এটাকে এখন আমি ভাপ দিতে চলে যাব। আগে থেকে রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি, আর পানিটা গরম হয়ে গেলে এর উপরে একটা স্টেইনার বসিয়ে দিচ্ছি। এখন এই স্টেইনারের উপর কদম পুলিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। তো সবকটা পুলি আমি এভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য, মানে যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাও আপনারা বন্ধ করে দিবেন। ফিরে আসতে আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পরে আমার কিন্তু চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর এটাকে এখন আমি তুলে নিচ্ছি। আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে, অ্যাডজাস্ট করে নেবেন। যতক্ষণ না দেখবেন চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ এটা এভাবেই রেখে দেবেন। তো আমি সবগুলো কদম পুলি তুলে নিয়েছি, আর দেখতেই তো পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই মজাদার এই রেসিপিটা, আপনারা কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে এই রেসিপিগুলো কেমন লেগেছে। এখন দেখিয়ে দিচ্ছি তালের পুলি পিঠাটা কিভাবে বানাবেন আপনারা। এই তালের পুলি পিঠাটাও একই কাই দিয়ে আমি তৈরি করে নেব। প্রথমে এই যে বল বল করে রেখেছিলাম আমি, তাহলে প্রত্যেকটা পুলি পিঠা সমান হবে। এখন একইভাবে হাত দিয়ে সরিয়ে নিচ্ছি, তার উপর তালের কাইটা আমি ভরে নিচ্ছি। এখন এভাবে হাত দিয়ে সিল করে দিতে হবে। আর চাইলে আপনারা খুব ভালো করে ডিজাইন করে নিতে পারেন, আবার চাইলে এরকমও রেখে দিতে পারেন। আমি একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। চাইলে এই পিঠাগুলো আপনারা ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আমি এগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাপ দিয়ে খেলেও কিন্তু এটা খুব ভালো লাগে, আর ভেজে খেলেও খুব ভালো লাগে। আপনারা দুইভাবেই দেখতে পারেন। তো এভাবে নেড়ে চেড়ে আমি সবগুলো পুলি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো সবগুলো পুলি পিঠা আমার ভাজা শেষ। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে।
তো আশা করছি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লেগেছে আপনাদেরকে। এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।